আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও শুধুর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আমার মুসলমান ভাইরা, এ দুনিয়াতে যত মানুষ যত মাখলুকের আগমন হয়েছে, গোটা বিশ্বের এমন কোনো মাখলুক নাই যার জীবনে মরণ নাই। আর এই সকল মাখলুক এবং প্রাণীদের মৃত্যুর স্বাদ গ্রহণ করার জন্যে, মৃত্যু ঘটানোর জন্য আল্লাহ পাক একজন পাওয়ারফুল ফেরেশতাকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করেন, ভাই আজরাইল, জীবনে কত পশু পাখি কীট পতঙ্গ মাখলুক এবং ইনসান এবং মানুষের জান গ্রহণ করেছ, জীবনে কোনোদিন তোমার কি এমন হয়েছে যে কোনো মানুষের জান কবজের সময় তোমার চোখে পানি আসছে? এ কথা শোনার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিলেন, ডাকতে বলে, মালিক, আমার জীবনে দুই ব্যক্তির জান কবজ করার সময়, প্রাণ বের করার সময় আমি মালাকুল মউত আজরাইলের কষ্ট হয়েছে। শুধু কষ্ট হয় নাই, আমি কান্না না করে থাকতে পারি না। আমার ভাইয়েরা, আজরাইল কেমন ফেরেশতা একটু জানা দরকার। এই পৃথিবীতে আল্লাহ পাক যখন মানুষ তৈরি করবেন, মানুষ যখন আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন, আল্লাহ পাক মানুষ তৈরি করবেন, জিবরাইল করলে বলেন, যাও জমিনে গিয়ে মাটি সংগ্রহ করে নিয়ে আসো। জিবরাইল এসলো, মাটি বলে, না না, আমি মাটি তোমাকে দিতে পারবো না। জিবরাইল চলে গেল, আল্লাহ পাক মিকাইলকে পাঠাইলেন, যাও জমিনের মধ্যে গিয়া মাটি নিয়ে আসো, আমি আদম তৈরি করবো, মানুষ বানাবো। এবার মিকাইল এসে বলে, ও মাটি, তোমার কাছ থেকে মহান রব কিছু মাটি চেয়েছে। মাটি ডাকতে বলে না, যেই মানুষেরা দুনিয়ার ভিতরে মারামারি কাটাকাটি করবে, এই মানুষ তৈরি করার জন্য আমি মাটি দিতে পারবো না। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক মানুষ বানাইবে, ভালো কথা, কিন্তু আমি মাটি তোমার কাছে যাব না। এরপরে আল্লাহ পাক ইসরাফিল ফেরেশতাকে দুনিয়াতে পাঠাইলেন, যাও মাটি নিয়ে আসো। অন্যান্য ফেরেশতাদেরকে যেইভাবে উত্তর দিয়েছে, মাটি চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাকতে বলে, ইসরাফিল, আমার থেকে মাটি তুমি নিও না, আমি মাটি তোমার কাছে যেতে পারবো না। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ারফুল একজন ফেরেশতা, যার হৃদয়ের ভিতরে কোনো দয়া নাই, কোনো মায়া নাই, কোনো ভালোবাসা নাই, মালাকুল মউত আজরাইলকে বলে, আজরাইল জমিনে যাও আর মাটি নিয়ে আসো, আমি আদম বানাবো। এবার মালাকুল মউত আজরাইল জমিনে আসলো, বলে, মাটি আমারে দে। মাটি বলে, দেওয়া যাবে না, আল্লাহর হস্তে আমি তোমার কাছে ক্ষমা চাই। এবার মালাকুল মউত আজরাইল বলে,
তুমি যে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর দোহাই দিয়ে কথা বলছো, আল্লাহর নাম নিয়ে কথা বলছো, ওই আল্লাহই তো আমাকে তোমাদের কাছে পাঠিয়েছে। বিশাল বড় হস্তদ্বয়, হাত প্রশস্ত করে জমিনের মধ্যে এমন জোরে একটা থাবা মারলেন, থাবা মেরে জমিন থেকে মাটি নিয়ে গেলেন। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক খুশি হয়ে বলে, যেহেতু তুমি মাটি আনতে পারছো, তাই সুতরাং মৃত্যুর দায়িত্ব আমি তোমার কাছে দিলাম। সেই পাওয়ারফুল একজন ফেরেশতা মালাকুল মউত আজরাইল, কথা মনে আছেনি? ওনাকে যখন আমার রব জিজ্ঞেস করে, মানুষের জান যখন গ্রহণ করো তোমার কি কখনো মায়া লাগছে? বলে হা হা। ওগো মালিক, জীবনে দুই ব্যক্তির প্রাণ গ্রহণ করার সময় আমার বড় কষ্ট লাগছে, বড় মায়া লাগছে, চোখে পানি রাখতে পারি নাই। এক নাম্বার, উত্তাল তরঙ্গের ভিতরে সাগরের ঢেউ বইছে, সাগরের মাঝখানে টলার ভরা নৌকা জাহাজের মধ্যে অনেকগুলি মানুষ বসে আছে। এই মানুষগুলোর ভিতরে তোমার পক্ষ থেকে হুকুম আসলো, সকলকে তুমি প্রাণ বের করে নিয়ে আসো। ঝড়ের প্রবলে জাহাজটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, শত শত মানুষ সাগরের ভিতরে মারা গেল। সেই সময় কিছু মানুষ ওই জাহাজের তক্তা ধরে ধরে বাঁচার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন সময় একটা নবাগত শিশু দুনিয়াতে আসছে। একজন মা তার গর্ভ থেকে দুনিয়াতে সবে মাত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। রব্বুল আলামিন সেই সময় তুমি আমাকে বললা, ওই ছোট্ট শিশুকে রাইখা ওর মার জানটা তুমি গ্রহণ করে না। রব্বুল আলামিন সেই সময় আমার এত বেশি কষ্ট লাগছে। একে তো সাগরের মাঝখানে ডানে বামে কোনো মানুষ নাই, মার যদি আমি এই জায়গা থেকে নিয়ে যাই, সাগরের মাঝখানে ছোট্ট শিশুটা সে কিভাবে বাঁচবে? তাকে রাইখা ও মার জানটা বের করতে গিয়ে আমি আজরাইলের চোখে পানি ধরে রাখতে পারি না। আচ্ছা, এরপরে রব্বুল আলামিন দুই নম্বরে আর একজন ব্যক্তি আছে, তার নাম হলো কার? সাদ্দাত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মানুষ, হুদ পয়গম্বরের বংশের মানুষ। ওরা দুই ভাই ছিল। একজন নাম হলো কার? সাদিদ, বড় ভাইয়ের নাম। ছোট ভাইয়ের নাম হলো কার? সাদ্দাত। আয় আল্লাহ, সে দুনিয়াতে জান্নাত বানাইলো হাজার হাজার শ্রমিক দিয়া, তামাম দুনিয়ার সকল স্বর্ণ রূপা হীরা মানি মুক্তা সব কিছু জমা করে জান্নাত বানাইলো। রব্বুল আলামিন যখন সে জান্নাতটা দেখার জন্য যাবে, যখন সে জান্নাতের একেবারে নিকটে চলে গেছে, দরজার কাছে গেল, মাথাটাও নিচু করে দিয়েছে, ঘোড়ার দুইটা পা সামনে ঢুকে গেছে, শুধু চোখটা উপর দিকে উঠাইয়া জান্নাতটা দেখবে। এমন সময় তিনি বললাম, মালাকুল মউত আজরাইল, সাদ্দাতের জানটা তুমি কবজ করে নিয়ে আসো। আয় আল্লাহ, এই সাদ্দাদের 22 বছর সময় লাগানো, এত সুন্দর জান্নাতটা সে দেখতে পারল না। আমার আফসোস আর আকাঙ্ক্ষা করে আমার চোখের মধ্যে পানি চলে আসছে। আল্লাহ পাক ডেকে ডেকে বলে, মালাকুল মউত শোনো, ওই ছোট্ট শিশু যে সাগরের ভিতরে হাবুডুবু খাচ্ছিল, ওর মার প্রাণ নিয়ে আসলা সাগরের মাঝখানে বাচ্চাটাকে রেখে। তুমি কি জানো এই বাচ্চাটা সে বেঁচে ছিল না মারা গেছে? বলে আমি জানি না। ও মালাকুল মউত আজরাইল, ওই ছোট্ট শিশুটা যে সাগরের মাঝখানে হাবুডুবু খাচ্ছিল মারে রাইখা, আমি আল্লাহ পাক বড় দয়া বড় মায়া করে ভালোবাসা দিয়ে ওকে একেবারে শূন্য থেকে আমি আল্লাহ পাক হিরো বানায়া দিলাম। শুধু কি হিরো? বলে না না, ও মালাকুল মউত আজরাইল, ওই সাগরের তক্তার উপরে রেখে আসা
ছোট্ট শিশুটা সে বড় হয়ে নাফরমান সাদ্দাত হয়েছে। জিবরাইল শুনে বড় আশ্চর্য হয়ে গেলেন, ডাকতে বলে মালিক মানুষের তো আফালা আবদান শাকুরা, শুকুর গুজার বান্দা যদি মানুষ হইতো সাদ্দাতের এইভাবে মৃত্যু কোনোদিন হতো না। একটু খেয়াল করেন আল্লাহ পাক কোথায় থেকে উঠাইয়া তিলে তিলে নিজের কাছে রেখে যত্ন করে এত বড় মানুষ বানাইলো। সেই মানুষ যখন গরিব থেকে ধনী হয়ে দেশের রাজা হয়ে গেল, সে যখন আল্লাহকে ভুলে যায় আমার মালিক কিন্তু ওই সময় সহ্য করতে পারে না, ঠিক কিনা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ পাক বলে শোনো, তোমরা কেমন করে নাফরমানি করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে কিভাবে দুনিয়াতে তৈরি করছি। তোমরা কিছুই ছিল না, তোমাদের অস্তিত্ব ছিল না, তোমরা ছিল মৃত্যু। আমি আল্লাহ পাক তোমাদেরকে হায়াত দান করলাম, তোমরা যখন কুফরি করো তখন আমি আল্লাহ পাকের কুদরতি কলিজার মধ্যে বড় কষ্ট পাই। এই জন্য আমার মুসলমান ভাই আমি আপনাদেরকে বলতে চাই, এই সমাজের অনেক হাজার হাজার মানুষ আছে যারা শুরুতে একেবারে শূন্য ছিল, 2-4 টাকার মালিক হয়ে গেছে, এখন আর পা জমিনে পড়তে চায় না। গরিব মানুষগুলোকে দেখতে পারে না, সাধারণ মানুষদেরকে দেখতে পারে না, তারা মনে হয় দেশে রাজা হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ভাই আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে এত সুন্দর করে তৈরি করছেন, শুধু যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমারে মানুষ বানিয়েছো, কিয়ামত পর্যন্ত সেজদা করেও রবের কোনো শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এর জন্য কখনো কুফরি নয়, কখনো কৃতজ্ঞ নয়, সদা সর্বদাই আল্লাহ পাকে শুকর আদায় করবেন। হাদিসের মধ্যে আছেন, রসুল বলেন মানুষ যদি সর্ব অবস্থায় সুখে দুঃখে আল্লাহ পাকের নিয়ামত শুকর আদায় করে আর বলে আলহামদুলিল্লাহ, অসুস্থ আছি আলহামদুলিল্লাহ, গরিব আলহামদুলিল্লাহ, আমার অবস্থা আগের চেয়ে ভালো আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় যেই মানুষটা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওই মানুষটাকে জিরো থেকে হিরো বানায় দেয়। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।